আমিও একটা মানুষ। আমি কোনো কলের পুতুল না যে যখন ইচ্ছে আমায় নিয়ে খেলবে, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দিবে। যখন তোমার মন চাইবে তখন আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবে, চ্যাট করবে, ঘুরতে যাবে। মন না চাইলে কিছু না বলেই ফোন অফ করে রাখবে, মেসেজ সেন্ড করবে না, দেখা করবে না। এই কাজগুলো আমি করলে তুমি সহ্য করতে পারবে তো? তোমার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হলেই তুমি রেগে আগুন হয়ে যাও। একটাবার ভাবো না, আমি কোনো কাজে ব্যস্তও থাকতে পারি। ফোনের রিংটা একবার বেজে দ্বিতীয়বার বাজার আগেই আমি কল ব্যাক করি। তাও তোমায় কৈফিয়ত দিতে হয় কেন তোমার কলটা ধরতে পারিনি। আচ্ছা, আমি যখন ঘন্টার পর ঘন্টা তোমায় কল দিতেই থাকি তখন তুমি দুদিন পর আমার কল রিসিভ করে বলো তুমি ব্যস্ত ছিলে বা তোমার কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। কই, তখন তো আমি তোমার কাছে কৈফিয়ত চাই না। আমি তো তখন বারবার তোমাকে প্রশ্ন বানে জর্জরিত করি না। আমি তো তখন রেগে গিয়ে তোমায় গালিগালাজ করি না। আমি এমনটা করলে তুমি সহ্য করতে পারতে? অবশ্য আমি তোমার কাছে কৈফিয়ত চাইবারই বা কে? কৈফিয়ত তো কেবল তুমিই চাইতে পারো। তুমি তো আর কৈফিয়ত দিতে বাধ্য নও, বাধ্য কেবল আমি। কেন বলো তো? ভালো তো দুজনেই বেসেছিলাম, তবে কেন একজনের পায়ে শিকল থাকবে? বারবার কেন এসব আমাকেই সইতে হবে? সম্পর্কে তো দুটো মানুষই থাকে, তবে কেন সবকিছু একটা মানুষেরই সইতে হবে? তোমার পছন্দের একটু এদিক সেদিক হলেই তুমি বলো আমি নাকি তোমায় ভালোবাসি না। একটু রাগ দেখালেই বলো সম্পর্ক ভেঙে ফেলার কথা। কই, তুমি যে প্রতিদিন আমার অপছন্দের কত কাজ করো, কত রাগ দেখাও, কত কথা বলো, কই আমি তো তখন বলি না সম্পর্ক ভেঙে ফেলার কথা? দোষ যারই হোক, সবসময় সরিটা আমিই বলি। তবুও তুমি বলো আমি নাকি তোমায় ভালোবাসি না। ঠিক আছে, এইবার মেনেই নিলাম তোমার কথা। বাসি না তোমায় ভালো, থাকো তুমি তোমার মতো। এখন থেকে আমি আর তোমায় বিরক্ত করব না। তুমি এখন মুক্ত, যেখানে ইচ্ছে যেতে পারো। তবে মনে রেখো, আমার মতো করে আর কেউ তোমায় ভালোবাসবে না, তোমার আবদারগুলো পূরণ করবে না, তোমায় এতটা সহ্য করবে না। এটাও মনে রেখো, ফিরে এসে পুরনো এই আমায়ও আর তুমি পাবে না।